চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. 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 দোষীদের উপযুক্ত শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধিক্কার জানাচ্ছি যারা এই নৃশংস পাশবিক জঘন্যতম কাজের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে তাদের চিহ্নিতকরণ অবশ্যই দরকার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে যেন হয় যাতে আর কেউ যাতে এই কাজ করতে কখনো সাহস না পায়, সমস্ত মহিলারা যেন সুরক্ষিত থাকে। সিকিউরিটি রয়েছেন তারা, এখন আমরা বিভিন্নভাবে সরকারিভাবে প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে দেখেছি এবং এটাকে জোরদার করা হয়েছে যাতে আগামী দিনে এইরকম কোনো সমস্যা চাঁচল হাসপাতালে না হয়। আমরা সহমর্মী এবং সহযোদ্ধা হিসেবে পাশে থাকব এবং যাতে অবিলম্বে চিহ্নিতকরণ করা যায় অপরাধীকে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে অবিলম্বে হয়, তার জন্য আমরা সর্বত যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের পাশে আমরা আছি। বললাম যে ডাক্তারের সংখ্যা সত্যি কম, কিন্তু তার মধ্যেও যদি এই রকম বিভীষিকাময় যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার জন্য ছাত্রমহল অর্থাৎ স্বাস্থ্য সঙ্গে যুক্ত যারা ডাক্তারি পড়ুয়ারা সত্যি তাদের ভয়ে সন্ত্রস্ত, বিশেষ করে মহিলারা, তাদের অভিভাবকরা প্রচণ্ড চিন্তার মধ্যে রয়েছে, যা কিনা তারা নাইট ডিউটি যাদের করতে হয়। আশা করি সরকার এই বিষয়টা দেখবেন এবং তাদের উপযুক্ত যাতে কড়া পাহারাদার থাকে তার বন্দোবস্ত করবেন। ডাক্তার সুভাষিস বড়ুয়া। প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার দাবি জানাচ্ছি। আজকে আপনারা কি করবেন, কর্মসূচি কি পালন করবেন? আমরা এখানে সবাই দাঁড়িয়ে একটুখানি প্রতিবাদ দিবস হিসাবে প্রতিবাদ করলাম, এই ঘটনার তীব্র প্রতিবাদ করলাম। কিন্তু আমরা কাজকর্ম যেরকম চলছে হসপিটালে সেই কাজকর্ম ব্যাহত না রেখে কাজকর্ম যেরকম চলবে, কিন্তু আমরা প্রতিবাদ জানাবো। আমাদের ডিমান্ড হলো যারা দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় এবং কঠোরতম যেন শাস্তি হয়। এটা তো এখন তদন্ত চলছে, এটা তো পুলিশরাই বলতে পারবে যে এর মধ্যে কে আছে বা কারা আছে। এইটা তো আমাদেরকে বলা, এটা আমি বুঝতেও পারছি না বা কীভাবে হলো সেটা তো পুলিশ তদন্ত করে দেখবে। যেটা ব্যবস্থা করে একটা হাই মাস্ক লাইট ব্যবস্থা করা হয়েছে। কালকে আমি নিজে রাত 8টা সাড়ে 8টা নাগাদ এসেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো পুরো হসপিটালটা ঘুরে দেখেছি। আমার সঙ্গে ডক্টর সৌভিক পাল ছিলেন, ডক্টর অমিতেন্দু সাহা ছিলেন। আমরা সিকিউরিটি ব্যাপারটা কালকে রাত্রেবেলা পুরো পর্যবেক্ষণ করে দেখেছিলাম, আলোচনা হয়েছে, আর যা করণীয় সেই ব্যবস্থা করছি। আর একটা সিকিউরিটির কমিটিও ফরমেশন হয়েছে, তারা বিশেষত প্রত্যেকেরই সিকিউরিটি ইনক্লুডিং বিশেষত মহিলাদের সিকিউরিটি, সে মহিলা ডক্টর হোক, মহিলা স্টাফ হোক, অন্যান্য স্টাফ, তাদের সিকিউরিটির ব্যাপারটাও এই কমিটি ফর্ম করে দেখা হচ্ছে। প্রতিবাদ সভা তো ক্ষণিকের জন্যই হয়, প্রতিবাদটা আমরা জানালাম। এখন যে যার কাজে ফিরে গেছে, কাজ করছে সবাই, কাজে কর্মে কোনো ব্যাহত হচ্ছে না। সরকারের ভূমিকা পালন করছে, নিশ্চয়ই আমাদের সরকারের উপর ভরসা আছে, নিশ্চয়ই পালন হবে। বিশ্রাম ঘরের ব্যাপারে কথা হয়েছে, প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখা যাক কবে হয়।